বিভিন্ন পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে প্রদীপ রহমানের উপর কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমি আবার আপনাকে বলি, সেই দিন তো ওই ঘটনাটা ঘটতো না। 6:33-এ আমি ফোন করেছি, ফোন করার পরেও গাড়ি গাড়ি হয়তো প্রদীপ রহমানকে ফোন করেছে যে কি ব্যাপার দেখি, গাড়িকে ভুল তথ্য দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি যদি 6:33-এ ওই ব্যক্তির সাথে আমার কথা হলো, তিনি বললেন সেই যিনি যদি থাকতেন, উনি যদি ওখানে থাকতেন তাহলে এত বড় ঘটনা হতো না। অন ক্যামেরা আপনি একটা অভিযোগ করেছেন, বললেন আপনি যে আপনার দিদি না দিদি চুলের মুঠি ধরে প্রদীপ রহমান চুলের মুঠি ধরেছে, তাদের চুলে হ্যাঁ করেছি হ্যাঁ করেছি। না, আমার সমস্ত অভিযোগ থানাতে আছে, কোর্টে আছে, ইচ এন্ড এভরিথিং এলাবোরেট আছে, সমস্ত একটা পয়েন্ট কিছু বাদ নেই, সমস্ত কিছু আমি করেছি। তাও প্রদীপ রহমান এখন খুলে ঘুরে বেড়াচ্ছে। আমরা ছবিতে দেখেছি যে মহিলা জামা কাপড় ছিল। ইয়েস ওই তো প্রদীপ রহমানই করেছে ওটা। আমার দিদি জামা টেনে ছেড়ে দিয়েছে, দিয়ে যখনই সিসিটিভিতে চলে এসেছে ফাট করে জ্যাকেট চেঞ্জ করে চলে এসেছে। আপনারা অভিযোগ বলি কাউন্সিলর প্রদীপ রহমান বলছে বিশাল আকারে গুলি চালাতে আমাকে বেশি করে কথা বলার। হ্যাঁ, আরেকটা বিষয়, উনি আমার নামে আর আমার এমপ্লয়িদের নামে মিথ্যা কমপ্লেন করেছে। শেখ হাসান ফিরোজ এই করেছে। এই স্বাভাবিক যায়নি, কম লোক থাকেনি, আর কম সিসিটিভি ফুটেজ নেই। একটা জায়গায় একটা সেকেন্ডের জন্য একটা পরিস্থিতিতে আমাকে দেখিয়ে দিন আমার ফেসটা যে আমি ওখানে উপস্থিত ছিলাম। আমি যদি সেই জায়গায় উপস্থিত নাই রইলাম, উনি মিথ্যা কমপ্লেন করলেন কি করে আমার নামে? অবশ্যই চ্যালেঞ্জ করে বলছি। আমি তখন ব্যবসার কাজে বাইরে ছিলাম। আমার নাম শেখ হাসান ফিরোজ। আমার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি শিল্পপতি, আমি বিজনেস করি।